চুরি মানে খালি টিউবওয়েল চুরি না, আর মানুষের বাড়ির সম্পদ চুরি না। কলমের খোঁচা দিয়ে যারা জাতির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, এই সমস্ত লেবাসদারি খোলসদারি শিক্ষিত শয়তান এই চোরদেরও হিসাব হবে। হাত সেদিন সাক্ষী দিবে, কথা বলবে। আমার বুকের উপরে ঘন্টাকে ঘন্টা বসে বসে মজলিস করে এরা মদের আড্ডা করেছে, জুয়ার আড্ডা করেছে, সুদের আড্ডা করেছে, এরা মানুষ খুন করার প্ল্যান করেছে, এরা স্বৈরাচারী সরকারের নকশাকে বাস্তবায়ন করার জন্য রাতের পর রাত দিনের পর দিন বসে বসে ঘন্টাকে ঘন্টা প্ল্যান প্রোগ্রাম করেছে। ইয়া আল্লাহ, আমি জমিন এদের বিরুদ্ধে আজকে বিচার দায়ের করলাম। সেই দিন আইনাল মাফার, পালাবে কোথায়? আবার যদি মজলিস হয়, মজলিস রহমানি, রহমান আল্লাহর জন্য মজলিস হয়, মজলিসটা ভালোর জন্য হয়, এই জমিন বলবে ইয়া আল্লাহ, আমার বুকের উপরে বসে তারা কোনো অনৈতিক কার্যকলাপ করেনি, তারা কোরআনের তেলাওয়াত করেছে, তাফসীর পড়েছে, কোরআনকে বোঝার চেষ্টা করেছে, তোমার নবীজির আদর্শকে নিয়ে, সুন্নাহ নিয়ে সদা সর্বদা তারা ব্যতিব্যস্ত থেকেছে। ইয়া রব্বাল আলামিন, তাদের দ্বারা কোনো অনৈতিক কার্যকলাপ হয়নি আমার বুকের উপরে। সেদিন জমিনের এই সুপারিশ আল্লাহ গ্রহণ করে বান্দাকে মাফ করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সম্মানিত সুধী, আমরা সূরাতুল বাইয়িনার ধারাবাহিক আলোচনার পরে আজকে সূরাতুল জিলজাল, জিলজাল সূরাটিও মদিনায় অবতীর্ণ। জমহুর উলামায়ে কিরামদের এটাই মত। সূরাতুল জিলজালের আয়াত সংখ্যা ৮, শব্দ সংখ্যা ৩৫, অক্ষর সংখ্যা ১০০। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মূল আলোচ্য বিষয়টাই রেখেছেন হলো কিয়ামত সংক্রান্ত। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা মানে যখন, জুলজিলাতিল আরদু জমিন প্রকম্পিত হবে, যখন জমিন প্রকম্পিত হবে, জিলজালাহা তার ভীষণ প্রকম্পনে জমিন যখন কেঁপে উঠবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন হুররিকাত লিকিয়ামিস সাআতি, কেঁপে উঠবে কিয়ামত সংগঠনের জন্য। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই পৃথিবী বের করে দিবে আসকালাহা তার বোঝা। কি বোঝা? কুনুজাহা ওয়া মাউতাহা ফাআলকাতহা আলা যহরিহা, তার ভেতরের খনিজ পদার্থ আর মৃত দেহসমূহকে বের করে একদম প্রকাশ করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে, মা লাহা, এর কি হলো? অর্থাৎ এই পৃথিবী কাঁপাকাঁপি করছে কেন, এর কি হলো? কোন মানুষেরা বলবে? আল কাফিরু বিল বাসি, পুনরুত্থানে অবিশ্বাসী মানুষ যারা, কাফের যারা পৃথিবীতে থাকা অবস্থায় বিশ্বাস করতো না যে পরকাল বলতে একটি জিনিস আছে, আখিরাত আছে, কিয়ামত সংগঠিত হবে, হাসর অর্থাৎ জমা করা হবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হ্যাঁ, আমল নামা প্লেস করা হবে, ভালো মন্দ সব কিছুরই হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো তারা বিশ্বাস করতো না। বিশ্বাস না করার কারণে
আজকে কিয়ামত যখন সংগঠিত হলো তখন তারা বলতে থাকলো যে কি ব্যাপার, এই মালাহা এই পৃথিবীর কি হলো, এর কি হলো, এমন কাঁপাকাঁপি করছে কেন, এমন ভূমিকম্পন হচ্ছে কেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, সেদিন বার্তা দিবে, খবর দিবে, আখবারাহা, তার যত বৃত্তান্ত আছে সে সব কিছুই প্রকাশ করবে। অর্থাৎ পৃথিবী, এই জমিনে মাটি খবর দিবে। কিসের খবর? যা তার উপরে করা হয়েছিল। মুফাসসিরিন কিরাম উল্লেখ করছেন তুহাদ্দিসু আখবারহা আই তুখবিরু বিমা উমিলা আলাইহা মিন খাইরিন ওয়া শাররিন, তার উপরে যাবতীয় ভালো মন্দ কাজের বিবরণ সে দিতে থাকবে। এই চোখ দিয়ে দেখে দেখে আমি কি খারাপগুলি করেছি, এই জবান দিয়ে কি খারাপ বলেছি, কি ভালো বলেছি, হাত দিয়ে কি মন্দ করেছি, কি ভালো করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে ভালো পথে চলেছি না মন্দ পথে চলেছি, এভরিথিং। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জবানটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন। তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত কথা বলতে থাকবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিতে থাকবে। পারস্যের একজন কবি কত সুন্দর করে বলছেন দস্তে গুয়াদ মানচুনি দস দিদা আম লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম গোশে গুয়াদ চিদা আম সামরুল কালাম। কত সুন্দর করে উল্লেখ করেছেন দস্তে গুয়াদ মানচুনি দস দিদা আম, দস্তগুয়াদ মানচুনি দস দিদা আম। এই যে দুই হাত, এই দুই হাত দিয়ে কেউ যে চুরি করেছে, চুরি মানে খালি টিউবওয়েল চুরি না, আর মানুষের বাড়ির সম্পদ চুরি না। কলমের খোঁচা দিয়ে যারা জাতির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, এই সমস্ত লেবাসদারি খোলসদারি শিক্ষিত শয়তান, এই চোরদেরও হিসাব হবে। হাত সেদিন সাক্ষী দিবে, কথা বলবে। লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম, এই ঠোঁট দিয়ে, এই মুখ দিয়ে অবৈধ জায়গায় নিজের হালাল স্ত্রী রেখে যারা অবৈধ জায়গায় চুম্বন করেছে তাদেরও সেদিন হিসাব হবে। চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম, এই চোখ দিয়ে যারা হারাম দিকে দৃষ্টিপাত করেছে, চোখ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়া আল্লাহ, ভালো দিকে দৃষ্টিপাত করার কথা ছিল সেদিকে না করে আমাকে দিয়ে বারবার জুলুম করেছে, খারাপ দিকে দৃষ্টিপাত করেছে। গোশে গোয়াদ চিদা আম সামরুল কালাম, গোশ মানে কান, এ কান দিয়ে যে খারাপ কথাগুলো শুনেছি, খারাপ খারাপ আওয়াজ আমার কানে প্রবেশ করানোর চেষ্টা করেছি, কান সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়া আল্লাহ, খুব কষ্টে ছিলাম, ভালো কথাগুলি শোনেনি, সে খারাপ খারাপ কথা শুনেছে। সেই দিন অবস্থাটা হবে কি? মজলিস তো দুটি প্রকার হতে পারে, একটা হলো মজলিসে শয়তানি, আর একটা হলো মজলিসে রহমানি। এই জমিনের উপরে, পৃথিবীর উপরে যদি শয়তানের জন্য কোনো বসা হয়, জমিন সেটারও সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন বলবে আল্লাহ আমার বুকের উপরে ঘন্টাকে ঘন্টা বসে বসে মজলিস করে এরা মদের আড্ডা করেছে, জুয়ার আড্ডা করেছে, সুদের আড্ডা করেছে, এরা মানুষ খুন করার প্ল্যান করেছে, এরা স্বৈরাচারী সরকারের
নকশাকে বাস্তবায়ন করার জন্য রাতের পর রাত দিনের পর দিন বসে বসে ঘন্টাকে ঘন্টা প্ল্যান প্রোগ্রাম করেছে। ইয়া আল্লাহ, আমি জমিন এদের বিরুদ্ধে আজকে বিচার দায়ের করলাম। সেই দিন আইনাল মাফার, পালাবে কোথায়? আবার যদি মজলিস হয়, মজলিস রহমানি, রহমান আল্লাহর জন্য মজলিস হয়, মজলিসটা ভালোর জন্য হয়, এই জমিন বলবে ইয়া আল্লাহ, আমার বুকের উপরে বসে তারা কোনো অনৈতিক কার্যকলাপ করেনি, তারা কোরআনের তেলাওয়াত করেছে, তাফসীর পড়েছে, কোরআনকে বোঝার চেষ্টা করেছে, তোমার নবীজির আদর্শকে নিয়ে, সুন্নাহ নিয়ে সদা সর্বদা তারা ব্যতিব্যস্ত থেকেছে। ইয়া রব্বাল আলামিন, তাদের দ্বারা কোনো অনৈতিক কার্যকলাপ হয়নি আমার বুকের উপরে। সেদিন জমিনের এই সুপারিশ আল্লাহ গ্রহণ করে বান্দাকে মাফ করতে। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে বুঝতে হবে সেদিন জমিন যেন আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাফেররা বলে যে জমিন আজকে তোমার কি হলো, তুমি এমন নড়াচড়া করছো কেন? জমিন তো তার ভিতরে যা ছিল মাল সম্পদ মানুষ সব কিছুকে তো বের করে দিলই, দিয়ে এবার ভালো মন্দ সব বৃত্তান্ত বলা শুরু করলো। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রবের নির্দেশে, রব তাকে আদেশ করেছেন, সে রবের আদেশে সে বলা শুরু করেছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। ইয়াউমা ইযিন, সে কিয়ামতের দিনে, ইয়াসদুরুন নাস আই ইয়াখরুজুন নাস, মানুষ বের হবে, আশতাতা, দলে দলে। অর্থাৎ জমিন যখন আসকালাহা, তার বোঝাটা বের করে দিবে, মানুষ, নর নারী, পশু পাখি, স্বর্ণ চাঁদি সব তো বের হবে, আর মানুষও দলে দলে বের হবে, উঠতে থাকবে। লিয়ুরাউ আমালাহুম আই জাযাআহা মিনাল জান্নাতি আওয়ান নারি, অর্থাৎ তার প্রতিফল বেহেশত বা জাহান্নাম। সেদিন কিন্তু প্রত্যেকটা বিষয় একদম সুস্পষ্ট হয়ে যাবে, আর মানুষ তাদের আমালকে, ভালো মন্দের সব বিষয়কে স্বচক্ষে দেখতে থাকবে। যারা জাহান্নামী তারা দেখতে থাকবে জাহান্নামের ভিতরে তার কোন কোন শাস্তির স্থান, তার জন্য কোন উপত্যকা, তার জন্য কি কি সরঞ্জাম ব্যবস্থা করা আছে সব দেখতে থাকবে। যে জান্নাতি, সে জান্নাতের তার বিল্ডিং, বালাখানা, নাজ-ও নেয়ামত, হুর, গিলমান এবং তার জন্য নহর, সব কিছু এভরিথিং সে দেখবে আর আনন্দিত হবে। লিয়ুরাউ আমালাহুম, আমলের প্রতিফল সে অবশ্যই দেখবে, দেখতেই থাকবে, ভালোটাও দেখবে, মন্দটাও দেখবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিবেন তুমি দুনিয়াতে যা করেছিলে। জমিন তার সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তার সাক্ষী। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, জমিন সাক্ষী। আমার কোরআনের মধ্যে আমি বলেছিলাম, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জন্য যে একটা কিতাব তৈরি হয়ে গিয়েছিল, আমল নামা, সে আমল নামা তোমার সাক্ষী। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কঈদ ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ডানে বামে যে ফেরেশতা আমি রেডি রেখেছিলাম সবাই সাক্ষী, জমিন সাক্ষী। তুমি যে সৃষ্টির উপর দিয়ে হেঁটেছো সে সৃষ্টি সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। বান্দা তুমি করবেটা কি, তোমার উপায়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তুমি মনে করছো যে তোমার হারাম বিষয়াবলী, তোমার কবিরা গুনাহ, তোমার সগীরা গুনাহ, এগুলো কোনো ধর্তব্যের মধ্যে আসে না, এগুলো কেউ দেখে না? আমি আল্লাহ বলছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে
ইয়ামাল আমল করে মিসকালা যাররাতিন অণু পরিমাণ খায়রান উত্তম ভালো কোনো আমল ইয়ারহু তা সে দেখবে। যদি কেউ পৃথিবীতে এক জাররা পরিমাণ অণু পরিমাণ ভালো কোনো কাজ করে থাকে জীবনে, সেটাও হাসরের ময়দানে একদম পরিষ্কার। নাস্তিক যারা, তারা কোরআনকে অস্বীকার করে থাকেন, বলে থাকেন এগুলি কি করে সম্ভব? এই বিজ্ঞানের যুগে, এই টেকনোলজির যুগে এগুলি বোঝানো তো কোনো ব্যাপারই না। আজকে ঘড়ির মধ্যে অনেক কিছু ধারণ করে রাখতে পারে মানুষ, ছোট্ট একটু জিনিস, এর চাইতে ছোট একটি মেমোরি কার্ড, এর মধ্যে যুগ যুগ ধরে আপনি যদি ভয়েস আর ভিডিওকে ধারণ করে রাখতে পারেন। এখন তো মেমোরিও লাগছে না, ফোন মেমোরি যথেষ্ট, স্টোরেজের মধ্যে সব কিছু ধারণ করে রাখা হচ্ছে। মানুষ মরে গেছে, ইউটিউবে আজ থেকে 20 বছর আগের ভিডিও এখনো ইতিহারে উড়ে বেড়াচ্ছে। মানুষের এই সামান্য মেধা দিয়ে যদি এত কিছু সম্ভব হয়, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, তিনি কি আমার আপনার এই সামান্য জীবনের এ কর্মপন্থা ভালো মন্দের বিষয় যাররা পরিমাণ তিনি আমাদেরকে দেখাতে পারবেন না? এ বিশ্বাস কেন হয় না মুসলমান? এ বিশ্বাস কেন হয় না মানুষ? এরপরে আল্লাহ আরো বলছেন, শুধু ভালো নয়, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে কোনো পরিমাণ কোনো বদ আমল করবে, শার কোনো খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, ইয়ারা তাও সে দেখবে। জিনা করবে, গুন্ডামি করবে, মাস্তানি করবে, সন্ত্রাসী করবে, খুনি, মানুষকে খুন করবে, দেশকে শেষ করে দিবে, দেশকে অন্যের হাতে বিক্রি করার পায়তারা চালাবে, এবং সারা পৃথিবী মিলে একটি দেশের উপরে চাপ দিয়ে দেশকে ধ্বংসের চিন্তা করবে। এই যে নোংরা নোংরা চিন্তা ভাবনা, এভরিথিং, সব যত খারাপই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যাররা পরিমাণও যদি সেটা হয়, সেটাও ইয়ারহু তা সে দেখতে থাকবে। সুতরাং আজকের এই সূরাতুজ জিলজাল থেকে আমরা যেই বক্তব্যটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে আমি ভালো করলেও এক জাররা পরিমাণ সেটাও হাসরের ময়দানে দেখতে পাবো, এক জাররা পরিমাণ মন্দ করলেও সেটাও আমি হাসরের ময়দানে দেখতে পাবো। এবং এই পৃথিবী থেকে কিন্তু সেগুলি নোট হয়ে যাচ্ছে, ডানে বামে ফেরেশতা আছেন, তিনারা নোট করছেন সদা সর্বদাই, লিপিবদ্ধ করছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহর হুকুমে ফেরেশতারা সব কিছু রেকর্ড করে রাখছেন। সুতরাং আমাদেরকে খুব ভেবেচিন্তে পৃথিবীতে পথ চলতে হবে। কিয়ামত একদম সত্য, একদম সত্য। সেই কিয়ামতের দিবসের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আসুন আমরা নোংরা জীবনকে পরিহার করি, সুন্দর সজীব জীবনকে গ্রহণ করি, ঈমানের জীবন, আমালের জীবনকে গ্রহণ করি, আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক জীবন গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।